তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জীবন বিজ্ঞানের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তো দেখো 1 নম্বরে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো 6টি প্রশ্ন। 6 নম্বর, 1-এর এ নাম্বার, কত বছর আগে পৃথিবীতে ইউক্যারিওটিক জীবের উদ্ভব ঘটে? অপশন দেখা আছে 1.5 বিলিয়ন, 2 বিলিয়ন, 0.5 বিলিয়ন, 2.5 বিলিয়ন। দেখো জীব কিন্তু আরেকটা হয় প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বলতে আদি কোষ, এখানে কিন্তু বলেছে ইউক্যারিওটিক অর্থাৎ আদর্শ কোষের কথা বলা হচ্ছে। আদর্শ জীব যেটা আছে সেটা কিন্তু আজ থেকে 1.5 মিলিয়ন অর্থাৎ 1.5 বিলিয়ন আগে কিন্তু সেটা হয়েছে। ইউক্যারিওটিক জীব কিন্তু এটা ভালো করে খেয়াল করবে। নেক্সট বি নাম্বার দেখে বলেছে কোম ব্লাড বা চিরুনিপাত গঠিত হয় কিসের থেকে? অপশন দেখা আছে ক্ষণপথ দ্বারা, ফ্ল্যাজেলা দ্বারা, সিলিয়া দ্বারা, কর্ষিকা দ্বারা। কমপ্লেট বা চিরুনিপাত গঠিত হয় সিলিয়া দ্বারা। এরপরে সি নাম্বার, গ্লুকোজ একটি কি হেক্সোজ প্রকৃতির হবে? পিপি ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর হলো, এটা কি হবে? দেখো উত্তর হবে ভিটামিন B5। নেক্সট, কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? বলা হবে নিউক্লিয়াসকে। কারণ তুমি চিন্তা করো এখানে যে অপশনগুলো আছে সাইটোপ্লাজমকে তো বলা হয় না নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এর মধ্যে একমাত্র কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। এরপরে দেখো এফ নাম্বার, মৃত সরল স্থায়ী কলাটি হলো কি? সেটা হবে স্ক্লেরেনকাইমা। এরপরে নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো 18টি প্রশ্ন রয়েছে। 2-এর এ নাম্বার, সালোক সংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটির কোন জল গ্রহণ করে? উত্তর হবে দেখো কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটার বলা হয়। বি নাম্বার, দ্বিবীজপত্রী পাতার কোথায় পত্ররন্ধ্র থাকে? উত্তর হবে দেখো দ্বিবীজপত্রী পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে। নেক্সট, মূলের কর্টেক্স অঞ্চলে কী ধরনের কোষ থাকে? উত্তর হবে দেখো প্যারেনকাইমা কোষ থাকে। নেক্সট, ক্রেবস চক্রে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? সাধারণত ক্রেবস চক্রে মোট 12 অণু এটিপি উৎপন্ন হয়। মানুষের দেহে কোন কোন জীব মৃতজীবী রূপে বাস করে? উত্তর হবে এশিরিসিয়া কোলি নামক ব্যাকটেরিয়া বাস করে। এফ নাম্বার, কোন রক্তগ্রুপ বিশিষ্ট মানুষ সব মানুষকে রক্তদান করতে পারেন? উত্তর হবে ও শ্রেণীর গ্রুপ বা ও গ্রুপ বলতে পারি। মানুষের হৃৎপিণ্ডটি কোথায় অবস্থিত? মানুষের হৃৎপিণ্ডটি বক্ষগহ্বরের ফুসফুসদ্বয়ের মাঝখানে মিডিয়াস্টিনাম নামক স্থানে অবস্থিত। 8 নাম্বার, কোন উপাদানের জন্য মূত্রের বর্ণ হলুদ হয়? উত্তর হবে দেখো ইউরোক্রোমের উপস্থিতির জন্য। নেক্সট, ওপিভি এর পুরো নাম কি? উত্তর হবে দেখো ওরাল পোলিও ভ্যাকসিন। নেক্সট, যে জীব থেকে বিটি টক্সিন পাওয়া যায় তার নাম লেখো। উত্তর হবে ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস। নেক্সট, কে নাম্বার, যেসব উদ্ভিদ তীব্র আলোতে ভালো জন্মায় তাদের কি বলে? উত্তর হবে দেখো সান প্লান্ট বা হেলিওফাইট। নেক্সট, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কি? পুষ্টি স্তর বা ট্রাফিক লেভেল বলা হয়। এরপরে দেখো 3-এর প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো 6টি প্রশ্ন। 6 নম্বর, 3-এর এ নাম্বার, হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী? উত্তর হবে দেখো কন্ডিকথিক্স প্রকৃতির প্রাণী। নেক্সট, ট্রাকিয়া ড্যাশ কোষ দ্বারা গঠিত? উত্তর হবে মৃত কোষ দ্বারা গঠিত। সি নাম্বার, মানবদেহের প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে ড্যাশ? কে নিয়ন্ত্রণ করে? অবশ্যই সুষুম্নাকাণ্ড নিয়ন্ত্রণ করে। ড্যাশ কোষ অঙ্গনের মধ্যে ক্রেবস চক্র ঘটে? উত্তর হবে দেখো মাইটোকন্ড্রিয়া। নেক্সট, নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো ড্যাশ? উত্তর হবে দেখো ডিপ্লোকক্কাস নিউমোনি। নেক্সট, বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন করাকে কি বলে? উত্তর হবে এপিকালচার। সত্য মিথ্যা নির্বাচন করো। এই নাম্বার, শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে নির্মিত, একদম সত্য। রাতকানা রোগ হয় ভিটামিন কে এর অভাবে? এটা মিথ্যা, কারণ রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। নেক্সট, বোরন একটি স্বল্পমাত্রিক মৌল? উত্তর হবে সত্য। বাষ্পমোচন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয়, ব্যবহৃত হয়, এটা মিথ্যা, এটিপি ব্যবহৃত হয় না এক্ষেত্রে। নেক্সট দেখো, প্রান্তীয় শোষণ মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় ঘটে? এটা মিথ্যা, কারণ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সেটা ঘটে। নেক্সট, এফ নাম্বার, অণুচক্রিকার গড় আয়ুষ্কাল 5 থেকে 9 দিন, এটা হবে সত্য। এরপরে দেখো যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই বইভিত্তিক সাজেশনগুলো খেয়াল করো। প্রত্যেকটা সাবজেক্টের শর্ট প্রশ্ন এবং উত্তর সহ সাজেশন দেওয়া আছে, দেখো প্লে লিস্টে পেয়ে যাবে, অবশ্যই খেয়াল করো। এই ভিডিওতে আমি তোমাদের সাজেশনও দিয়ে দিচ্ছি, দেখো যদিও সেপারেশনে একটা সাজেশন দেওয়া আছে, এই প্রশ্নগুলো দেখে নাও। ওকে, দাদার ক্লাসগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এই প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছি, যেগুলো লাল মার্ক করা সেগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। ভালো রেজাল্টের জন্য অবশ্যই অনেক অনেক পড়তে হবে। আমি চাই তোমার রেজাল্ট অনেক অনেক ভালো হোক। দেখো জীবন সংগঠনের স্তর 2য় চ্যাপ্টার, এখানকার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো জৈবনিক প্রক্রিয়ার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে।
যেগুলো রেড কালারের সেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই খেয়াল করবে, এবং তার পাশাপাশি শর্ট প্রশ্নের কিন্তু উত্তর সহ আলোচনা করা হয়েছে, অবশ্যই খেয়াল করবে। এরপরে দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে। ওকে, যেগুলো রেড কালার সেগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এই সাজেশনগুলো তুমি পেয়ে যাবে প্লেলিস্টে, অবশ্যই প্লেলিস্টে যাও এবং খেয়াল করো। সামনে ফাইনাল পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।